বাংলাদেশ ক্রিকেটে আবারও শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন প্রকাশ করেছে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা। এই তালিকাকে ঘিরেই এখন চলছে নানা বিশ্লেষণ ও হিসাব নিকাশ। প্রকাশিত তালিকা অনুযায়ী ক্যাটাগরি ১-এ রয়েছে ৭টি বিভাগীয় কাউন্সিলর এবং দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলার কাউন্সিলর। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী এবং মুন্সিগঞ্জ জেলার কাউন্সিলরদের। বিষয়টি ইতিমধ্যে কিছুটা আলোচনা তৈরি করেছে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে। অন্যদিকে ক্যাটাগরি ২-এ অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকার বিভিন্ন ক্লাবের ৭৬ জন প্রতিনিধিকে। এই ক্যাটাগরির কাউন্সিলররাই সাধারণত নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর ক্যাটাগরি ৩-এ রয়েছে ৪২ জন কাউন্সিলর, যেখানে স্থান পেয়েছেন বিভিন্ন সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার এবং সাবেক অধিনায়করা। এই ক্যাটাগরিতে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন এবং হাবিবুল বাশার। তবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা গেছে। রকিবুল হাসান এবং মোহাম্মদ আশরাফুলের জায়গায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন খালেদ মাহমুদ এবং মাহমুদুল্লাহ। সাবেক ক্রিকেটার কোটায় ও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। কাউন্সিলর হিসেবে জায়গা পেয়েছেন নাফিস ইকবাল, নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, শামসুর রহমান এবং ধারাভাষ্যকার মাজহার উদ্দিন সহ আরও অনেকে। এছাড়া ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। বর্তমান অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জনই এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, মির্জা ইয়াসির আব্বাস, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, সাইদ ইব্রাহিম আহমেদ এবং মিনহাজুল আবেদিন। উল্লেখযোগ্য, মিনহাজুল আবেদিন সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর হয়েছিলেন। তবে অ্যাডহক কমিটির সব সদস্য এই তালিকায় জায়গা পাননি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান, মির্জা সালমান ইস্পাহানি এবং রাসনা ইমাম কাউন্সিলর তালিকার বাইরে রয়েছেন। এদিকে আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বাধীন সর্বশেষ বোর্ড থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে মাত্র ৫ জন এবার কাউন্সিলর হওয়ার সুযোগ পেয়েছেন। তারা হলেন আমজাদ হোসেন, ফয়াজুর রহমান, সানিয়ান তানিম নাভিন, আবুল বাশার এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল। এর মধ্যে ৪ জনই গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন। সব মিলিয়ে বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে উত্তেজনা এবং নানা সমীকরণ। এই ১৮৪ জন কাউন্সিলরের ভোটে নির্ধারিত হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব ও দিক নির্দেশনা। তাই এখন দেখার বিষয় কারা পাচ্ছেন নেতৃত্ব আর কোন পথে এগোবে দেশের ক্রিকেট।